নমস্কার বন্ধুরা, আমি মৃগাঙ্ক হালদার আবারও চলে এলাম তবলার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কাহার বাতাল। তো কাহার বাতাল বাজানোর আগে এই তাল সম্বন্ধে কিছু বিস্তারিত আলোচনা করা যায়। সাধারণত কাহার বাতাল গানের ক্ষেত্রে বেশি বাজে। সমস্ত গান ক্ষেত্রে ধরা যেতে পারে দাদরা এবং কাহার বাতালটাই বেশি বাজে। তো দাদরার ভিডিও আমি তোমাদেরকে আগে দিয়ে দিয়েছি। আজকে আমি তোমাদের কাহার বা তাল সম্বন্ধে আলোচনা করব। তো এই কাহার বা তাল 8 মাত্রা। কত কত ছন্দ? 4 ছন্দ, দুটো বিভাগ, এপারে একটা বিভাগ, এপারে একটা বিভাগ, আর প্রতিটা বিভাগে 4টে করে ছন্দ রয়েছে। তো পরীক্ষকরা কি জিজ্ঞেস করেন? যারা পরীক্ষা দেবে পরীক্ষাতে জিজ্ঞেস করে এই কাহার বাতাল কত মাত্রা, কত কত ছন্দ, কত বিভাগ, কটা তালি, কটা খালি, কত মাত্রাতে তালি পড়ছে, কত মাত্রাতে খালি পড়ছে, হাতে দেখাবে। তো চিন্তা নেই, বলে দিচ্ছি। কাহার বাতাল হচ্ছে 8 মাত্রা, দুটো বিভাগ, 4 ছন্দ, অর্থাৎ এপারে 4টে, এপারে 4টে, আর দুটো বিভাগ, মানে এপারে একটা বিভাগ, এপারে একটা বিভাগ। তো হাতে গুনে কেরম ভাবে দেখাবে? যখন জিজ্ঞেস করবে যে হাতে গুনে দেখাও, তখন দেখাবে ধা, গে, না, তি, না, কো, ধি, না, ধা। এই হচ্ছে কাহার বা তাল। এটা হচ্ছে কাহার বা তালের মূল ঠেকা। ধা, গে, না, তি, না, ক, ধি, না। দেখিয়ে দিচ্ছি। ধা সোম, ধা, গে, না, তি, না, কো, ধি, না, ধা। শেষের ধাটা সোমের ধা। তোমরা সবাই জানো শেষের ধাটা পরে সোমের ধা। তো আরেকবার বলে দিই, ধাগে নাতি নাকে ধি না। দেখে নেবে। যখন বলবে যে তালি কত মাত্রাতে পড়ছে, তালি পড়ছে প্রথম মাত্রাতে। তালি একটি, খালি একটি। তালি পড়ছে প্রথম মাত্রাতে, আর খালি কত মাত্রাতে পড়ছে দেখিয়ে নিচ্ছি। প্রথম সোম, ধা, তাহলে তালি কত মাত্রাতে পড়ছে? প্রথম মাত্রাতে, সোমে। ধা, গে, না, তি, না। এই যে ফাঁক, এটাকে বলা হয় খালি। এই খালি কত মাত্রাতে পড়ছে? 1, 2, 3, 4, 5 মাত্রাতে খালি পড়ছে। ধা, গে, না, তি, না, ক, ধি, না, ধা। তো 5 মাত্রাতে খালি পড়ছে, আর প্রথম মাত্রাতে তালি পড়ছে। এটাই হচ্ছে এর বিস্তার, কাহার বাতালে বিস্তার। তো কাহার বাতালটা তোমাদেরকে আমি হাতে তুলে দেখিয়ে দিচ্ছি, দেখে নেবে। ধাগে নাতি নাকে ধিনা। তো তোমরা ধা বাজাবে, ধা এরকম কানির এখানে রেখে কানিতে মারবে ধা, ধা, গে, গ, ধা, গে, নাতি, তি এরকম মারতে পারো, বা এরকম মারতে পারো, বা এরকম মারতে পারো। যেরকম ধা, গে, নাতি, নাক, নাক, ধি না, ধি না, ধি না, বা ধি না, এরকম মারতে পারো। তো দেখবে ধা, গে, না, তি, না, ক, ধি, না, ধা, গে, না, তি, না, ক, ধি, না, ধা, গে, না, তি, না, ক, ধি, না, ধা, গে, না, তি, না। এবার বাঁহার কাজ দেবে, যখন বাজাবে একটু চেপে দেবে, আবার ছেড়ে দেবে, আওয়াজটা অনেকটা অন্যরকম লাগবে। তো এইরকম ভাবে বাজাবে। এবার যখন বাজাবে এই বোলটার বিভিন্ন ভ্যারাইটিস, এবার গানের ক্ষেত্রে তো এটা বাজে না, গানের ক্ষেত্রে বিভিন্ন ভ্যারাইটিস বাজে। তো যেমন দেখো, ঠিক না না, ঠিক ধান না, ঠিক না না, ঠিক ধান না। ঠিক যখন বাজাবে এটা সুরেতে এরকম চেপে দেবে।
না তেটে ধানা। তো যখন বাজাবে এরকম ধিক না না ঠিক ধানা ধেটে না না তেটে ধানা, এরকম বিভিন্ন প্রকার করে নেবে, কিন্তু ভালোভাবে তোমরা হাতে গুনে দেখে নেবে যখন প্রকারটা করবে। তোমরা যখন বাজনা শুনবে ভাববে যেটা অন্যরকম বাজাচ্ছে, অন্যরকম কিছুই বাজায়নি, সেম বল সেম তাল সেম, শুধু চেঞ্জ করে দিয়েছে, কায়দাটা চেঞ্জ করে দিয়েছে। হাতটাকে ভালোভাবে তৈরি করে নেওয়ার ফলে হাত কথা বলছে অন্যরকম ভাবে। যেমন ধাগে নাকে নাকে ধিনা, এটা শুরুরে, তোমরা যেমন শুরুতে, তোমাদের যখন ভিতরে এটা আয়ত্ত হয়ে যাবে তখন কি হবে, ধাগে নাতিটা আর হবে না, তখন দেখবে হাতে অন্য বল চলে আসছে, ঠিক না না ঠিক ধানা ঠিক না না ঠিক ধানা। তো এই বল, তো এই বলের আমি একটা ছোট্ট একটা গান বলে দিই, তোমরা শুনবে, শুনলে বুঝতে পারবে যে কেমন ভাবে এ করছে। সোজা গান, তোমরা দেখবে হেমন্ত বাবুর গাওয়া, এই কুলে আমি আর ওই কুলে তুমি, এইরকম অনেকটা বাজনা। এই কুলে আমি আর ওই কুলে তুমি, মাঝখানে নদী ওই বয়ে চলে যায়। তো কি হবে, এই কুলে আমি ওই কুলে তুমি, মাঝখানে নদী ওই বয়ে চলে যায়। এটা বিভিন্ন হয়, বিভিন্ন তোমরা দেখা দেবে। এরকম ভাবা যাবে, এই কুলে আমি আর ওই কুলে তুমি, দেখো এই কুলে আমি আর ওই কুলে তুমি। 8, এটা কিন্তু 8 মাত্রার গান। তা কেন ভাবে, ধাগে নাতি নাকে ধিনা ধাগে নাতি নাকে ধিনা, তেটে না না তেটে ধানা তেটে না না তেটে ধানা, এরকম ভাবে বাজে। তো কেরম, এই কুলে আমি আর ওই কুলে তুমি, মাঝখানে নদী ওই বয়ে চলে যায়। এই কুলে আমি আর ওই কুলে তুমি, মাঝখানে নদী ওই বয়ে চলে যায়। তো এইরকম ভাবে কাহার বাতালটা বাজাবে। তো এই পর্যন্ত আজকে, আগের ভিডিওতে দেখা হচ্ছে, নমস্কার।